হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5-এর মাত্র প্রশ্নবিচিত্রা 2026-এর অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব। তো এখানে একে কি বলেছে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক কী? দেখো, সবসময় ভাজক কিন্তু ভাগশেষের থেকে বড় হবে, কারণ ভাগশেষ ছোটো বলেই তো আর ভাগটা যাচ্ছে না, সেজন্য সবসময় ভাজকের দিকে হাসাইনটা হয়ে যাবে। তো অপশান নাম্বার এখানে হর্ষই হয়ে যাবে সঠিক উত্তর। ক্ষয়ে কি বলেছে, 3, 9, 1, 0, 5 দিয়ে গঠিত 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটা কি হয়ে যাবে? 9, 5, 3, 1, 0। পরপর দেখো, বড় থেকে ছোটোর দিকে আমরা করে করে যাবো। 95,310 সঠিক উত্তর হবে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসক কত? 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যা নেই, 2, 3, 4, 5, এরা কি পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে, এবং এদের গসক কি? 1। কেবলমাত্র 1 দিয়ে এই জোড় সংখ্যা মানে 2 আর 3কে ভাগ যাবে, 4 আর 5কে ভাগ যাবে। সত্য অথবা মিথ্যা লেখো। 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান দেখো, 4 এখানে হাজারের ঘরে রয়েছে, 4000, এটা কত রয়েছে? সত্য। কী রয়েছে? সত্য। অঙ্কে লেখো 7,777। দেখো, লক্ষ যখন বলবে না, লক্ষের পরে সবসময় কটা সংখ্যা কটা শূন্য হয়? 5টা শূন্য হয়, মাথায় রাখবে। 1 লক্ষ মিনস 1-এর পরে 5টা শূন্য। তো 7 লক্ষ 7 হয়ে যাবে, 7-এর পরে তাহলে 5টা কিন্তু সংখ্যা হয়ে যাবে। যেহেতু 7 লক্ষ হাজারের কিছু নেই, তো দুটো শূন্য বসে গেছে, 777। এরকমভাবে তোমরা ডান সাইড দিয়ে করতে পারো। 77, 77 হয়ে যাচ্ছে, তবে 700 হাজারের ঘরের কিছু নেই, তারপরে এখানে লক্ষের ঘরে 7। চয় বলেছে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, সবের কিন্তু হর 1 রয়েছে, মিনস প্রত্যেকটা জিনিসকে 5টা করে ভাগ করা হচ্ছে। 5টা করে ভাগ করে তোমাকে 5 ভাগে 1 ভাগ দেওয়া হচ্ছে, কাউকে 5 ভাগে 3 ভাগ, কাউকে 5 ভাগে 2 ভাগ, কাউকে 5 ভাগে 4 ভাগ দেওয়া হচ্ছে। তো 5 ভাগের 1 ভাগ যাকে দেবো সেটাই কিন্তু সব থেকে ক্ষুদ্র হচ্ছে। তো 1-এর 5 হবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। ফাঁকা ঘরের সংখ্যা লেখো, দেখে নাও। 6 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 হয়। 6 আর 7 যোগ করলে 13, 13, 3 হাতে 8, 5 আর 4 9, আর হাতে যোগ করলে 10, হাতে 1 থাকলো, 3 আর 1 এখানে 1 যোগ করলে 4, আর হাতে 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, এটা বের করতে বলা হয়েছে। ওদের খাতাতে করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়ে যাবে? 1-এর পর 4টা শূন্য, মিনিস এখানে 5টা অঙ্ক হয়ে যাচ্ছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়। বিয়োগ করো, বিয়োগ করলে দেখো 9,999 সাথে 1 যোগ করলে কিন্তু 10,000 হয়ে যাচ্ছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অপেক্ষা কত বড়? 1 বড় হলো। গয়ে কি বলেছে যে 21,320 দিনে কত মাস কত দিন হচ্ছে? আমরা জানি কি 1 মাস সমান 30 দিন, তো 30 দিয়ে ভাগ করো। দেখো, 3 সাথে 21, তাহলে 30 সাথে 210 হচ্ছে, বিয়োগ করলে 3 আর 2 না আমরা 30 থেকে 30 বিয়োগ করে 2, তারপর শূন্য, এই যে উপরে যে শূন্যটা রয়েছে সেই শূন্যটা কিন্তু দেখো নেমে গেল। বা এবার এখানে 30, এখানে 20, তো ভাগ যাচ্ছে না, শূন্য দাও, 30 শূন্য শূন্য, সেই বিয়োগফল তোমার 20 হচ্ছে। তাহলে উত্তরটা কত হচ্ছে? 710 মাস 20 দিন। অতএব 21,320 দিনে 710 মাস 20 দিন হয়। ক্লিয়ার? ভয়ে কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক দেওয়া রয়েছে 4,258, ভাগফল দেওয়া রয়েছে 34, ভাগশেষ 12, তাহলে ভাজ্য নির্ণয় করো। আমরা জানি কি, আমরা জানি ভাজ্য সমান কি? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তো গুণ করো, 4,258কে 34 দিয়ে গুণ করলে এখানে এই অঙ্কটা বেরাচ্ছে, তার সঙ্গে 12 যোগ করলে কত হয়ে যাবে? 1 4 4 7 8 4। ওকে, মধ্যে কি বলেছে, একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দিন। একটার দাম 452 টাকা, 230 জন ছাত্রছাত্রীকে দিচ্ছে, মানে কি 230টাই বই লাগবে। 230 দিয়ে গুণ করে দাও। দেখো, এখানে গুণটা করে দিয়েছি। তাহলে তিনি মোট দেখে নাও 1,03,960 টাকা খরচ করবেন। ওকে, 3-এর কতে কি বলেছে, একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামে 2,576টি তরমুজ কিনেছে। প্রতিটি তরমুজের
তরমুজ কী করেছে 24 টাকায় বিক্রি করছে, 20 টাকায় কিনছে, 24 টাকায় কিন্তু সে বিক্রি করছে। তিনি মোট কত টাকা তরমুজ কিনেছেন? আচ্ছা আমরা আগে এটা বের করে নিই। একটার দাম 20 টাকা হলে 2576টা তরমুজের দাম কত হবে? গুণ করো। একটি তরমুজের দাম 20 টাকা, 2576টি তরমুজের দাম হবে গুণিত 20, গুণ করে নাও 51,520 টাকা। অতএব তিনি মোট 51,520 টাকা দিয়ে তরমুজ কিনেছেন। হলো। এরপর কি বলেছে, তিনি কি হচ্ছে তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেল? একটা তরমুজ বিক্রি করে যদি 24 টাকা পায়, তাহলে 2576টি তরমুজ বিক্রি করে কত টাকা পেল দেখি। কি করব, গুণ করে নেব। গুণ করলে কত থাকে, পাশে আমি কিন্তু গুণটা দেখিয়ে দিয়েছি, নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছ? এই যে 61,824 টাকা কিন্তু সে পেয়েছে বিক্রি করে। কিনেছে 51,520 টাকা, বিক্রি করেছে 61,824 টাকা। নিশ্চয়ই তাহলে কি বিক্রি করে বেশি টাকাই পেয়েছে, লাভ পেয়েছে। এখানে বলেছে তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তো এক্ষেত্রে তোমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগটাও এখানে করে দিয়েছি, তোমরা দেখতে পারো। তো সে তরমুজটা বিক্রি করে 10,304 টাকা কিন্তু বেশি পেল। ঠিক আছে, হঠাৎ কি বলেছে, শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ যদি 18,000 টাকা হয়, তার মাসিক আয় কত? স্টেপ বাই স্টেপ করে যাই আমরা। মাসিক খরচ বলে দিচ্ছে 18,000 টাকা, 8 মাসে তাহলে খরচ হবে 18,000 গুণিত 8 সমান 1,44,000 টাকা। শ্যামলবাবুর 8 মাসের খরচ সমান কি 6 মাসের আয়। ওখানে দেখো প্রথমে রয়েছে 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান, মানে কি 8 মাসের খরচ যা সেটাই কিন্তু আর 6 মাসের আয়। তাহলে 8 মাসের খরচ যদি 1,44,000 টাকা হয়, ওটাই তার কি 6 মাসের আয় 1,44,000 টাকা। তাহলে তার 6 মাসের আয় যদি 1,44,000 টাকা হয়, মাসিক আয় কত হবে, মানে 1 মাসে আয় কত হবে? 6 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে দেখো এখানে হবে কত, 24,000 টাকা। দেখো 6 দিয়ে 12, 2 4, 6 4 24, 3টা 0, 24,000 টাকা তার মাসিক আয়। ওকে, গয়ে কি বলেছে, 5,279 গুণিত 29 এর একটা বাস্তব সমস্যা তৈরি করার সমাধান করে উত্তর লেখো। আচ্ছা, বাস্তব সমস্যা বলে এখানে লিখতে পারি। একটি কারখানায় প্রতিদিন 5,279টি খেলনা তৈরি হয়। 29 দিনে ওই কারখানায় মোট কতগুলি খেলনা তৈরি হবে? সমাধানটা দেখে না, গুণ করতে হবে। একদিনে তোমার 5,279টি হলে 29 দিনে কত, গুণ করে নাও। তো কত হয়ে যাবে, 1,53,091টি খেলনা তৈরি হয়। অতএব 29 দিনে ওই কারখানায় মোট 1,53,091টি খেলনা তৈরি হবে। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটা কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে আমি পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করবো কিনা। তো প্লিজ কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং। ভিডিও ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের অবশ্যই মতামত জানিয়ে দেবো। ঠিক আছে, টাটা, বাই, সি ইউ অ্যাগেন।